যে আমি অন্তত যদি সুস্থ থাকি, ভালো রেজাল্ট করে দেখাও, বেফাকে সিরিয়ালে 1-4-5 আনো, তোমাদের পাসপোর্ট সহ উমরার জন্য আল্লাহর রহমতে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর খারাপ জিনিসের জন্য তো নিয়ত করো নাই, জাফলং, কুয়াকাটা, কক্সবাজারের তো নিয়ত করো নাই। কোথায় যাবা? আরে কোথায় যাবা? আরে যাইবা কোথায়? মৌলানা মুক্তা দিয়ে কার সামনে যাবা? নবীজি রোজা আথারে যাবা, যেখান থেকে এলেমটা বন্টন হয়েছে সেই রোজা আথারে। আবেগের বিষয় তো, তোমাদের তো একটা সুযোগ দেওয়া হয়েছে, পাসপোর্ট সহ সুযোগ। তো এরকম যে একটা নিয়ত করা যায় না ইনশাল্লাহ বেফাকে 1 নম্বর সিরিয়ালে? তোমার এই ব্যস্ততার মাঝে এই 3টা মাসে মাথায় ফোকাস রাখতেই হবে, সামনে আমার বেফাক। তুমি বেফাকটাকে কীভাবে মূল্যায়ন করো আমি জানি না, কিন্তু আমি খুব মূল্যায়ন করি। কেন মূল্যায়ন করি? বর্তমানে এই প্রতিযোগিতার বাজারে প্রতিযোগীহীন দুনিয়া না, বাজারটাই প্রতিযোগিতা, মার্কেটেই প্রতিযোগিতা। চাই সে লেখাপড়ার সাইডে হোক, ব্যবসায়িক সাইডে হোক, সব জায়গায় প্রতিযোগী অনেক। আর এই প্রতিযোগীর মাঝখানে যদি তুমি প্রতিযোগিতা করে আগাও, তোমার মূল্য আছে না নাই? অনেকে পরীক্ষাটাকে ডাজ নট ম্যাটার মনে করে। আরে আল্লাহর কোরআনই তো সাক্ষী, আল্লাহর কোরআনে তো পরীক্ষার কথা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা আথারের সামনে আয়াত কয়েকটা লেখা আছে। এই আয়াতের মধ্যে এই আয়াতটাও লেখা আছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই যে উলাইকা, ওই সমস্ত লোক, ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া। ইমতাহানা মানে কি? ইমতাহানা অর্থ কি? তো ইমতাহানা মানে কি? মুমতাহিন আর মুমতাহান। মুমতাহান মানে যে পরীক্ষা নেয়, মুমতাহিনের পরীক্ষা নেয়, তো কোরআনে আছে। তো আর অনেকে মনে করেন না পরীক্ষা বলতে খালি দুনিয়ার সিস্টেম না, আল্লাহর তাআলার কোরআন সাক্ষী যে যারা নবীর সামনে তাদের আওয়াজকে, নবীর সামনে আওয়াজকে নত করে, আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকওয়ার দ্বারা পরীক্ষা করে নিয়েছেন। এক এক সময় এক এক ধরনের পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয়, লিখিত হয়, তাকওয়ার পরীক্ষা হয়, দৌড়াদৌড়ির পরীক্ষা হয়, খেলাধুলার পরীক্ষা হয়। তা আল্লাহ তাআলা নবীর সাহাবীদেরকে তাকওয়ার পরীক্ষা দ্বারা পরীক্ষিত করে নিয়ে দিয়েছেন। আর এই জন্যই তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছে। দেখো মুসা আলাইহিস সালাম গেলেন কি নিয়ে? সাপ নিয়ে। আর ওই জাদুঘররাও আসছে ফেরাউনের সামনে। দেখো পরীক্ষা যদি গুরুত্ব না হয়তো আল্লাহ কোরআনে ঘটনাগুলো বলতেন না। আল্লাহ তাআলা নবী মুসাকে পাঠাইলেন, আবার ফেরাউনের জাদুঘরদেরকে পাঠাইলেন। শেষ পর্যন্ত নবী মুসাকে সম্মান দেখাইছে, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তো নবী মুসা আলাইহিস সালাম কি করছেন? সাপ, লাঠি নিক্ষেপ করেছেন, সাপ হয়ে গেছে, ওদের সাপও আসছে। প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের লাঠি কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। তো ওদের এই ছোটোখাটো পাতি সাপরে ওনার সাপ শেষ করছে না করেন নাই? পরীক্ষায় পাশ করছে না করেন নাই? সবাই মাথা নত করছেন না করেন নাই? পরীক্ষায় পাশ হয়েছে না হয় নাই? পুরস্কার দিয়েছেন না দেন নাই? পুরস্কারের ফয়সালা হইলো কি? সবগুলা মুসলমান হয়ে গেছে। তো তোমার পরীক্ষা, তোমার পুরস্কার কি? উস্তাদের দোয়া, সবাই জানবে তুমি ভালো রেজাল্ট করছো, তোমার মূল্যায়ন হবে। কিন্তু অনেকে আমরা এটাকে মানে কোনো গুরুত্ব দিই না, গুরুত্ব দেওয়ার বিষয় পরীক্ষা। আর এই জন্য আমরা কিছু মাদ্রাসাতে পুরস্কারের ব্যবস্থা করেছি, যে আমি অন্তত যদি সুস্থ থাকি, ভালো রেজাল্ট করে দেখাও, বেফাকে সিরিয়ালে 1-4-5 আনো, তোমাদের পাসপোর্ট সহ উমরার জন্য আল্লাহর রহমতে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এই পুরস্কার বছরের শুরু থেকে। হ্যাঁ, এটার জন্য করলেও অসুবিধা নেই, করো, যে এটার জন্যই পড়ালেখা করুন, তাও ভালো। পড়াশোনা তো তোমার যোগ্যতার জন্য করবা। যদি বলো না শুধু যোগ্যতা না, আমি খালি উমরা করার জন্যই করতেছি, খারাপ তো কিছু না। উমরা নিয়তে করলেও তো পড়াশোনাটা হবে না, যোগ্যতা আসবে না। আর খারাপ জিনিসের জন্য তো নিয়ত করো নাই, জাফলং, কুয়াকাটা, কক্সবাজারের তো নিয়ত করো নাই। কোথায় যাবা? আরে কোথায় যাবা? আরে যাইবা কোথায়? মৌলানা মুক্তা দিয়ে কার সামনে যাবা? নবীজি রোজা আথারে যাবা, যেখান থেকে এলেমটা বন্টন হয়েছে সেই রোজা আথারে। আবেগের বিষয় তো, তোমাদের তো একটা সুযোগ দেওয়া হয়েছে, পাসপোর্ট সহ সুযোগ। তো এরকম যে একটা নিয়ত করা যায় না ইনশাল্লাহ বেফাকে 1 নম্বর সিরিয়ালে? আমাদের সামিউল্লাহ গোলাম রাব্বি, ওর নাম, আমার লোক জোহরে দেখা করছে, সামিউল গোলাম রাব্বি, কি করবি? আমার কাছে এরকম জজবাইত্যা বলবেন ভালো লাগে। আরে পারি আর না পারি আমি এক, কি করতে হইব? কথা বলো না, পারি আর না পারি আমি এক হব। হয়তো আল্লাহ তার তকদিরে রাখছে ফেল, ওটা বিষয় না। আমার হিম্মত কি? হিম্মতে মদদে খোদা বলেন, হিম্মতে মদদে খোদা। হিম্মত করলেই মদদ আসবে, মদদের মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা আসবে। তুমি নিয়ত করে ফেলো, পারো আর না পারো, যে ইনশাআল্লাহ আমি বেফাকে পুরা মাদ্রাসার সবাই এক নাম্বার হব ইনশাআল্লাহ। এইরকম নিয়ত করা যায় না? তো এটা নিয়ত করে তুমি আবার পড়াশোনা করো না, এটা আবার আরেক সমস্যা। এদিকে জজবা দেখাইলে একরকম, তো তোকে যদি জিজ্ঞেস করি ঘুমাস কেন? আমার হিম্মত অনেক বেশি, আমি হিম্মতে ঘুমের মধ্যে কী হয়ে যাব? এক হয়ে যাবে। এটা চলবে না। সুন্নত কি? নিয়তের সাথে চেষ্টা, বলো নিয়তের সাথে কেরমত